واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم باب الفصل الأول عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما قضى الله الخلق كتب كتابا فهو عنده فوق عرشي إن رحمتي سبقت غضبي وفي رواية غلبت غضبي متفق عليه الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته আজকে আমরা ক্লাস শুরু করতে বিলম্ব হয়েছে অনিবার্য কারণবশত এই জন্য দুঃখ প্রকাশ করছি ধারাবাহিকতা রক্ষার জন্য বরকতের জন্যই আমরা একটা হাদিস পড়ে আজকে ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। তো এটা আজকে একটা নতুন বাবের কোনো নাম নেই, এটা মিশকাতওয়ালার একটা পদ্ধতি যে এই প্রাসঙ্গিক হাদিস হলে তখন সেটা অধ্যায়ের অধীনে আসছে, ওই অধ্যায়টার আর কোনো নাম রাখে নাই, তো এই প্রাসঙ্গিক হবে সেই কারণেই। তো প্রথম পরিচ্ছেদে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ বলেছেন লাম্মা কাদাল্লাহু আল খালকা, আল্লাহ তাআলা যখন সৃষ্টি জগতের তকদির লিখেছেন, আল্লাহ তাআলা যখন সৃষ্টি জগৎকে পরিপূর্ণ করলেন, কাদা অথবা লাম্মা খালাকাল্লাহু আল খালকা, কাদাল্লাহু মানে খালাকা, কাদাল্লাহু মানে যখন আল্লাহ পরিপূর্ণ করলেন মানে ফারাগা আনিল খালক, আল্লাহ যখন পরিপূর্ণ করে দিলেন কাতাবা কিতাবান, তখন একটা কিতাব লিখেছেন আল্লাহ, একটা কিতাব আল্লাহ কাতেব মোসান্নেফ নাকি কাতাবা কিতাবান, কিতাব মানে এখানে তকদির নামা, কিতাব মানে কি ফাহু ইনদা, সেটা ফাওকা আরশিহি, সেটা তার কাছে আরশের উপরে ছিল। তো সেখানে সেই কিতাবটা কি আল্লাহ তাআলা একটা কিতাব লিখেছেন, এই কিতাব মানে এটা নীতিমালা, উসুল, আসল একটা আল্লাহ একটা নীতি নির্ধারণ করেছেন। এই নীতিটা কি ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি, মানে আরশে আজিমের উপর আল্লাহ তাআলা যখন পুরো সৃষ্টি জগৎ সৃষ্টি করার পরে আল্লাহ এই সৃষ্টি জগতের সাথে কি আচরণ করবেন সেটার জন্য একটা নীতিমালা ঠিক করেছেন নিজের জন্য। ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি, হ্যাঁ আমার রহমত আমার গজবেরকে কি করবে, অতিক্রম করে যাবে, আমার রহমত গজবকে অতিক্রম করবে। অর্থাৎ রহমত এবং গজব দুটোটা আমার সিফত, কিন্তু আমার রহমত সবসময় গালেব হবে, রহমত সবসময় প্রাধান্য পাবে, এটা বেশি হবে, গজবের তুলনায় রহমত বেশি হবে। যেখানে গজব আসবে রহমত আসবে, তো রহমত বেশি হবে গজব কম হবে, এটা গজবকে পরাভূত করবে, রহমত গজবকে পরাভূত করবে। তার মানে রহমত আল্লাহ বেশি প্রকাশ করবেন, আল্লাহর রহমত বেশি প্রকাশ হবে। এইখানে আকীদার কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো সূক্ষ্ম বিষয়, সেগুলো আলোচনা মানে সংক্ষেপ আলোচনা হচ্ছে এই আল্লাহর রহমত আল্লাহর গজব দুটো হচ্ছে আল্লাহর সিফত, কোনোটাকে গালেব কোনোটাকে মগলুব বলে আল্লাহ শানের সাথে যায় না। তো এগুলো হচ্ছে কি প্রয়োগ করার ক্ষেত্রে, মানে আল্লাহর রহমতও আমরা পাই, গজবেরও শিকার হই অপরাধ করলে। তো এখন কোনটা আমাদের জন্য বেশি প্রয়োগ করবেন আল্লাহ, এখানে কোনো আল্লাহর কোনো সিফতের দুর্বলতা নেই, আল্লাহর রহমত বেশি গজব কম, এগুলো সিফত আল্লাহর দিক থেকে নিসবত করে কম বেশি গালেব মগলুব হিসাব করাটা আকীদার পরিপন্থী। তাই এগুলো হচ্ছে নিসবত মানে প্রয়োগের দিক থেকে, এগুলো হচ্ছে আমাদের দৃষ্টিকোণ আমাদের হিসাব থেকে, অর্থাৎ আমাদের জন্য আল্লাহর রহমতটা বেশি প্রয়োগ হবে, আমরা রহমত বেশি পাবো, গজব হচ্ছে নাইলে আমরা যত নাফরমানি করছি সেই হিসেবে তো এই পৃথিবী থাকার কথা না, তাহলে আল্লাহর রহমত আল্লাহ গজব হচ্ছে আমাদের নাফরমানি হিসেবে আমরা ধ্বংস হয়ে যাওয়ার কথা। তো সেটা দুনিয়াতেও
আখরাতও সেরকম আল্লাহ মানে রহমতে খোদাবন্দি বাহানা জুইয়ত, আল্লাহ বন্দাকে কতভাবে পার করাবেন, এই সেই এমনি সেমনি আল্লাহ পার করে দেবেন। এটা হচ্ছে ইন্না রহমতি সাবাকাত আযাবি, এটা আল্লাহর উসুল। মানে আল্লাহ এই কিতাব মানে এই নীতি, এটা আল্লাহ নিজের সৃষ্টি জগতের জন্য নির্ধারণ করে পেয়েছেন। গালাবাত সাবাকাতের জায়গায় কোনো রাতের মধ্যে কি আছে? গালাবাত, গালে বয়েছে, গালে বয়েছে। গালেব হওয়া মানে আমাদের জন্য বেশি আমরা পাচ্ছি, প্রয়োগ হয়েছে, আমাদের জন্য প্রকাশ হয়েছে, এটা হলো মূল বিষয়। নতুবা আল্লাহর কোনো সিফতকে কম বেশি এগুলোকে ভাগ করে কোনোটাকে সবল কোনোটাকে দুর্বল এইরকম চিন্তা করা, এটা আল্লাহর শানের খেলাফ, আকীদার পরিপন্থী। ওয়ানু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি মিআতা রাহমাতিন, আল্লাহর 100টা রহমত আছে। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইম ওয়াল হাওয়াম ফাবিহা ইয়াতাআতাফুন ওয়া বিহা ইয়াতারাহামুন ওয়া বিহা তাআতিফুল ওয়াহশু আলা ওয়ালাদিহা ওয়া আখারা আল্লাহু 99 রাহমাতান ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াওমাল কিয়ামাহ। আলহামদুলিল্লাহ, সাহস আসে, আশান্বিত হতে পারি, ভরসা লাগে। আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর 100টা রহমত আছে, 100 ধরনের রহমত আছে। আল্লাহর 100টা রহমত আমাদেরকে বোঝানোর জন্য এ কোনো আদত, কোনো মকসদ নয়, কাসরত মকসদ। আল্লাহ সেই 100টা রহমতের মধ্যে একটা নাজিল করেছেন জিন, মানুষ, পশু এবং কীট পতঙ্গ এগুলোর জন্য। পশু পাখি, তারপরে হচ্ছে প্রাণী জগৎ, সব কিছু। হাওয়াম মানে কি? কীট পতঙ্গ যেগুলো আছে আর কি, মানে সাপ, কুচ্ছে, ব্যাং এরকম আছে না, এইগুলো যেগুলো আছে এগুলো সহ। আর বাহাইম বলতে গরু, ছাগল, উট, দুব্বা, বেড়া, এগুলো বাহাইম। আর জিন আর ইনসান আমরা তো আছি নাফরমান। তো এখন আল্লাহ তাআলা 100টা রহমতের মধ্যে একটা রহমত এই পুরা মানব দানব, প্রাণী, জীবজন্তু, পশু পাখি এগুলোর জন্য একটা রহমত আল্লাহ প্রকাশ করেছেন, নাজিল করেছেন, একটা রহমত নাজিল করেছেন। এই রহমত নাজিল করার কারণে ইয়াতাআতাফুন, তারা একে অপরকে দয়া করে, একে অপরের প্রতি সহানুভূতিশীল হয়। আতিফাত মানে অনুভূতি প্রকাশ করা, সহানুভূতিশীল হওয়া। ইয়াতাআতাফুন মানে কি? একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া। হয় তারা হামুন, একে অপরকে দয়া করে। ও বিহা তাআতিফুল ওয়াহশু আলা ওয়ালাদিহা, একেবারে যেই প্রাণীটা হিংস্র, বন্য প্রাণী, সেটা ওই আল্লাহর ওই রহমত প্রাপ্ত হওয়ার কারণে তার সন্তানের প্রতি দয়াশীল। এমনি সে ছিঁড়ে ফেটে সবাইকে খেয়ে ফেলে, কিন্তু তার সন্তানের প্রতি সে, তো এটা তো দয়া। নিজের সন্তানের প্রতি নিজে দয়া দেখানো, এটাও তো দয়া। মানে শৈল মাছ না কি মাছ একটা নিজের বাচ্চাকে নিজে খেয়ে ফেলে, আছে না? বলে যে বাচ্চা খেয়ে ফেলে, সেটা তো এক ধরনের চরিত্র। তো এখন বাঘ, কিন্তু বাঘ, বল্লুক এগুলো নিজের বাচ্চাটাকে আদর করে নাকি মেরে ফেলে? ওরা হিংস্র প্রাণী। তো আল্লাহ ওই আল্লাহর ওই রহমত প্রাপ্ত হওয়ার কারণে নিজের বাচ্চার প্রতি সে, নিজের বাচ্চা কেন, এমনি হরিণকে দৌড়াচ্ছে খাওয়ার জন্য, হরিণের বাচ্চাটাকে কিন্তু বাঘে আদর করে, ঠিক না? এরকম দেখা যায় না? এইটা এরকম হিংস্র প্রাণী মাকে খাওয়ার জন্য দৌড়তেছে আর বাচ্চাটাকে আদর করতেছে, দুধ খাওয়াচ্ছে, এরকমও দেখা যায়। তো এগুলো হচ্ছে আল্লাহর 100টা রহমত থেকে একটা রহমত এখানে বিকাশ হয়েছে, প্রকাশ হয়েছে। এটার আসরের প্রভাবে এটা সৃষ্টি জগৎ প্রভাবিত হয়ে এরকম দয়া দেখায়। আর আল্লাহ তাআলা 99টা রহমত রেখে দিয়েছেন, আখারা মানে অবশিষ্ট রেখেছেন, জমা রেখেছেন। তো কি করবেন?
ইয়ারহামু বিহা ইবাদাহু, এই 99টা রহমত আল্লাহ করবেন তার বান্দাদেরকে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, কিয়ামতের দিন করবেন। আল্লাহ যেহেতু রহমত জমা রেখেছেন, রহমতুল আলামিনও ওই কার্ডটা জমা রেখেছেন। ইন্না লিকুল্লি নবিয়িন দাওয়াতান মুস্তাজাবা, লিকুল্লি নবিয়িন দাওয়াতুন মুস্তাজাবা। হ্যাঁ, আর আমি ওয়া ইখতাবাতু দাওয়াতি লি উম্মতি ইয়াউমাল কিয়ামা লি শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আমি আমারটা জমা রেখে দিয়েছি। আল্লাহ 99টা রেখে দিয়েছেন, রসুল ইসলামকে নিজের জন্য ব্যক্তিগতভাবে যেটা মানে ব্যবহার করার জন্য দিয়েছিলেন, এটাও নবী কিয়ামতের দিন উম্মতকে বাঁচাবার জন্য হাবিব মাহবুব মুত্তাফাকুন আলাই। ওফিল মুসলিমান সালমানা নাহওয়াহু ওয়া ফি আখিরি ক্বালা ফাইজা কানা ইয়াউমুল কিয়ামাতি আকমালাহা বিহাযির রাহমা। আল্লাহ যেদিন কিয়ামত হবে, মুসলিমের মধ্যে আছে আল্লাহ তাআলা 100টা রহমত যা আছে তার মধ্যে একটা তো এখন দুনিয়ার মধ্যে সৃষ্টি জগতের জন্য ব্যবহার করেছেন, নাযিল করেছেন, আর কিয়ামতের দিন আল্লাহ পরিপূর্ণ রহমত আল্লাহ নাযিল করে দেবেন। তাই আল্লাহ বান্দাকে কিয়ামতের দিন বাঁচাবেন তার পরিপূর্ণ রহমত দিয়ে। আচ্ছা, عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله لو يعلم المؤمن ما عند الله من العقوبه ما طمع بجنته احد ولو يعلم الكافر ما عند الله من الرحمه ما قنط من جنته احد। আচ্ছা, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে বলেছেন, মুমিন যদি আল্লাহর কাছে কি শাস্তি আছে সেটা যদি জানতো, মা তমিয়া বিজান্নাতি আহাদুন, সে জান্নাতের আশা করতো না, জান্নাতের জন্য লোভ করতো না। মানে অর্থাৎ আল্লাহ কাছে শাস্তিও আছে, নিয়ামত আছে। এখন আল্লাহর কাছে কি শাস্তি জমা আছে সেটা যদি মুমিন ব্যক্তি জানতো, তাহলে মুমিনদের কেউ জান্নাত আশা করতো না। শুধু শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহ মাজিনা মিনান্নার, আল্লাহ মাজিনা মিনান্নার এরকম করতো। আর যদি লো ইয়ালামুল কাফিরু মা ইনদাল্লাহি মিনার রাহমা, কাফেররা যদি জানতো আল্লাহর কাছে কি পরিমাণ রহমত আছে, কি রহমত আল্লাহ কাছে আছে, কাফেররা যদি জানতো, মা কানাতা মিন জান্নাতি আহাদুন, সে আল্লাহর মানে ওই কাফেরদেরকেও আল্লাহর জান্নাত নিয়ে সন্তুষ্ট, মা কানাতা মানে মা কানাতা মানে কি, সে নিরাশ হতো না, মা কানাতা নিরাশ হতো না, মিন জান্নাতি, আল্লাহর জাহান্নাম থেকে জান্নাত নিয়ে সে কি হতো না, কি এরকম করতেছে কেন? হ্যাঁ, তাইলে হ্যাঁ, কি হতো না, সে কাফের ব্যক্তি যদি আল্লাহর কাছে কি রহমত আছে সেটা যদি জানতো, সে জান্নাত আশা সে ছেড়ে দিত না, জান্নাতের আশা সে ছেড়ে দিত না। মানে না তাকনা তুমি কানাতুন মানে কি, কানাতুন মানে কানাতুন মানে নিরাশ হওয়া, নিরাশ হওয়া, তাহলে জান্নাতের আশা কেউ ছেড়ে নিত না। কাফেররা যদি সেটা জানতো, কাফেররা তো যারা কাফের তারা তো মানে আমরা আর জান্নাতে যাব না সেরকম নিরাশ। মুমিনরা আশা নিয়ে বসে আছে, আমরা যেহেতু মুমিন আমরা তো জান্নাতে যাব। আল্লাহর কাছে শাস্তি কী পরিমাণ আছে সে যদি মুমিনরা জানতো, শুধু বলতো যে আল্লাহ তুমি
জাহান্নাম থেকে মুক্তি দাও, জান্নাত টানাতের পর কি দিবে জানি না, যেখানে দিবে দাও কিন্তু জাহান্নামে দিও না, শুধু এটা বলতো। আর কাফেররা যদি জানতো যে আল্লাহর কাছে কি পরিমাণ রহমত আছে, তাহলে তারা জান্নাত থেকে নিরাশ না হয়ে তারা জান্নাত পাওয়ার আশা করত। মানে এটা আল্লাহর রহমত এবং গজবের প্রাচুর্য সেটা বোঝাচ্ছে, কসরতটা বোঝাচ্ছে আর কি। হাদিসটা ছোট আছে, এটা পড়ে ফেলি কেমন? মানে বিন মসউদিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা আল জান্নাতু আকরাবু ইলা আহাদিকুম মিন শিরাকি নারিহি ওয়ান নারু মিসলু যালিক, রাওয়াহুল বুখারী। হ্যাঁ, কোথায় স্বর্গ কোথায় নরক দূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের দেশা সুরাসুর, এরকম একটা কবিতা আছে না? হ্যাঁ, এই হাদিস থেকে এগুলো দিকে আনসার। অর্থাৎ আব্দুল্লাহ বিন মাসউদের কথা বলছেন, ইরশাদ করেছেন, জান্নাত তোমাদের যে কারো জুতার যে ফিতা আছে না, ফিতা, জুতার ফিতার চেয়েও কি আরো নিকট। হ্যাঁ, মানে জুতার যে ফিতা আছে ওই ফিতা তোমাদের যতটুকু নিকটে তার চেয়েও জান্নাত নিকটে। তাহলে জান্নাত বেশি দূরে। জান্নাত কখন জান্নাত হবে, এটা কোথায়, তোমরা কি বলতেছো জান্নাত দেখছি এরকম যে বলছে, অথবা জান্নাত পাওয়ার জন্য মানুষে কত কিছু করতেছে, কত সাধনা করতেছে। তো এগুলো জান্নাত তোমাদের কাছে জুতার চেয়েও নিকটে, জুতার ফিতার চেয়েও, আর জাহান্নামও সেরকম। তাহলে এটা দ্বারা কি বোঝায়? বুখারী মুসলিমের রাওয়ায়াত, এটার মর্মার্থ আছে। অর্থাৎ জান্নাত পাওয়ার জন্য তুমি কেউ এক একটা সাধনা, কেউ পাহাড়ে গিয়ে, কেউ জঙ্গলে গিয়ে, কেউ মক্কা গিয়ে, কেউ মদিনা গিয়ে, এরকম যার যার মানে সাধনা করতেছে। কিন্তু জান্নাতের আরেকটা হচ্ছে, আরেকটা সংজ্ঞা হচ্ছে না, জান্নাত তোমরা যেরকম দৌড়াদৌড়ি করতেছো সেখানে না, জান্নাত তোমার পাশে আছে। কীরকম? মা বাবা জান্নাতের গেট, পরিবার পরিজন জান্নাত, তারপরে মানুষ জান্নাত, তুমি নিজেও তোমার জান্নাতের মাধ্যম। তোমার আশেপাশে যারা আছে তাদের প্রতি দয়া করো, পশু পাখি দয়া করো, পরিবেশের প্রতি দয়া করো, মা বাবার খেদমত করো। এগুলো তুমি মনে করতেছো জান্নাত পাওয়ার জন্য। ওই যে জেহাদে যাওয়া, হুজুর আমি জেহাদে যাবো, তোমার মা বেঁচে আছে, বেঁচে আছে, তাই তুমি 500 মাইল দূরে গিয়ে জেহাদ করার দরকার নেই। মা ওয়াজাহিদ ফি উম্মিকা, তোমার মায়ের খেদমত করো, তোমার জান্নাত তুমি পেয়ে যাবে। মানে মা বাবা জান্নাত, মা বাবা পরিবার পরিজন জান্নাত। তাহলে তাহলে কি জেহাদে কেউ যাবে না? যেতে হবে। এগুলো আপেক্ষিক। অর্থাৎ কেউ যদি মনে করে জান্নাত তো বহুদূর, জাহান্নাম তো বহুদূর, আসলে জান্নাত জাহান্নাম বহুদূর নয়। এগুলো অর্জনের জন্য আমার চারপাশ যা কিছু আছে সেগুলো যদি আল্লাহর বিধান অনুযায়ী, নবীর সুন্নাহ অনুযায়ী যদি আমরা সেগুলোকে ব্যবহার করতে পারি। আমি ব্যবসা করছি, আমি একদিন দোকান বন্ধ করে 40 দিনের জন্য বন্ধ করে সিলেটিনা দিয়ে আসি, মেহনত করে আসি। হ্যাঁ, এরকম। বা আমি কেউ যায় আজমির শরীফ, কেউ যায় বাগদাদ শরীফ, তো যাচ্ছে যার যার মতো, এগুলো তো যায়, ঠিক আছে, ফয়েজ পাওয়ার জন্য। কেউ সিল্লাতে যায়, যার যার মতো করে সে চেষ্টা করতেছে। কিন্তু ওই ব্যবসা প্রতিষ্ঠান সেখানে যে সুন্নাহ মোতাবেক ব্যবসা করলে, কাউকে না ঠকাইলে, তারপরে সে কারো যদি দুর্ব্যবহার না করলে, গিস দুঃখাবাজি প্রতারণা না করলে, সেখান থেকেও জান্নাত পাওয়ার, জান্নাত সেখানেও আছে কি, সেখানেও জান্নাত। এখন আমি সবাইকে ঠকাইয়া বেশি টাকা ইনকাম করে তারপরে হজে গেলাম 4 বার, হ্যাঁ, তাহলে জান্নাত এত দূরে খুঁজে পাওয়া যাবে না। সেখান থেকেও ফেরত আসবে, সেখান থেকেও ফেরত আসবে, কিছু পাবে না। কারণ তুমি এখান থেকে হারামের টাকা নিয়ে ওখানে গেলে ওই টাকা ওখানে রিসিভ পাবে না। তাহলে যে যেখানে আছে সেখান থেকেই জান্নাত জাহান্নামের ব্যবস্থা হবে। জান্নাত জাহান্নাম এরকম বেশি দূরে নয়, এটা আর কি। তাহলে আজকে মানে বরকতের জন্য যে হাদিস, একটা হাদিস তো এগুলো আমরা মনে করতেছি, পড়তে পারতেছি, আল্লাহ তৌফিক দিয়েছেন, এটা তো আমরা অনেক হাদিস পড়তেছি। তো একটা হাদিস যে জন্য মুহাদ্দিসিন ইকরাম শত শত মাইল দূরে গিয়েছেন, আমরা তো রেডিমেড পেয়েছি। আজকে দাওয়াম করতে পেরেছি যে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আন্না পড়িয়ে কি শেষ করব?
শেষ করে দিই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এক পাক রহমতের মধ্যে আমাদের নবীকে অন্তর্ভুক্ত না? চিহ্ন সৃষ্টি জগৎ যেখানে বলেছেন সেখানে রাসূল ইসলাম ইনসানের মধ্যে রাসূল ইসলামের অন্তর্ভুক্তি আছে। তো এখন এই দৃষ্টিকোণ থেকে রহমতুল্লাহ আলামিন কতটুকুন পেয়েছেন এক ভাগের থেকে সেটা তো এখানে বলা হয়নি। তো পশু পাখি পেয়েছে, মানুষও পেয়েছে, সে মাদার তেরেসাও পেয়েছে, তারপরে রহমতুল্লাহ আলামিনও পেয়েছেন, যিশু ঈসা ইসলামও পেয়েছেন। তো সেটা আমাদের কিন্তু ভাগ করে বলা হয়নি। তো এটা আল্লাহর রহমতের এক ভাগ, এটা আল্লাহর দিকে যখন নিসবত হয় সেটা এক ভাগ, এটা কত পরিমাণ সেটা আল্লাহ জানে। তো সেখান থেকে রহমতুল্লাহ আলামিনকে রহমতুল্লাহ আলামিনের মতো করে দিয়েছেন। আমরা যখন আল্লাহ জাত নিয়ে চিন্তা করব তখন আল্লাহকে সেই হিসেবে চিন্তা করব। সৃষ্টি জগতের সাথে লাইসা কামিসলি শাই। আবার রহমতুল্লাহ আলামিন সৃষ্টি জগতের মধ্যে যখন রাসূল ইসলামের কথা চিন্তা করব তখন আমরা তাকে কোনোভাবে আমাদের কাতারে, আমাদেরকে তার কাতারে নিয়ে যাওয়ার কোনো, এভাবে চিন্তা করার কোনো সুযোগ নাই। আলহামদুলিল্লাহ।